আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছতে সহায়ক হয়, মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি, তাকওয়া ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। তিরমিজি হাদিস 2004। আল্লাহ ভীতি বলতে আমরা কি বুঝি? তাকওয়া বা আল্লাহ ভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস, পুণ্য কাজের জন্য পথের দিশারি। তাকওয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকা। আগের ও পরের সব উম্মতকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল, তাদের এবং তোমাদের, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা নিসা আয়াত 131। যে কাজগুলো অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তার মধ্যে দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সূরা কালাম আয়াত 4। চরিত্র সম্বন্ধে আমরা কি বুঝি? মহৎ চরিত্র কি? এর অর্থ নির্ধারণে কয়েকটি অভিমত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্রের অর্থ মহৎ দিন, কেননা আল্লাহ তাআলার কাছে ইসলামের চেয়ে বেশি প্রিয় কোনো দিন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বয়ং কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহৎ চরিত্র, অর্থাৎ পবিত্র কোরআন যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয় তিনি সেসবের বাস্তব নমুনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্র হলো কোরআনে বর্ণিত শিষ্টাচার। উত্তম চরিত্রের কিছু শাখা রয়েছে যেগুলো মানুষকে প্রকৃত মুত্তাকি হতেও সাহায্য করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা সুবিচার করো, কেননা তা তাকওয়ার নিকটবর্তী। সূরা মাইদা আয়াত 8। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ে আদেশ করুন আর মূর্খদের উপেক্ষা করুন। সূরা আরাফ আয়াত 199। তো আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে জান্নাত লাভের সহজ এই দুইটি আমল। নিশ্চয়ই আমরা প্রত্যেকে এই দুইটি আমল আমাদের হৃদয়ে গেঁথে নেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মঙ্গল করুক। আমিন।